নমস্কার সুচিত্রা দি, ক্যাম্পেইন কলিং মিডিয়ায় আপনাকে স্বাগত। নমস্কার নমস্কার সুচিত্রা দি, ধন্যবাদ। আজকে আমি শুরুতে যে প্রশ্নটা করব, হ্যাঁ আপনি বিজেপিতে জয়েন করলেন হ্যাঁ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত দিয়ে, কি বলবেন? হ্যাঁ, খুব ভালো লাগলো। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত আমার জীবনে, এবং আমি চাই পরবর্তীকালে আমাদের বাংলায় ওনার হাত ধরে আরো উন্নতি হোক, বিজেপি সরকার আসুক, এবং বিজেপি সরকারের মাধ্যম দিয়ে বাংলার যেটা প্রধান, আমি চাই এটা হচ্ছে সব থেকে যেটা বড় সমস্যা, সেটা হচ্ছে এখানে হচ্ছে এই আমাদের যে এক্সিস্টিং গভর্নমেন্ট রয়েছে, ওনাদের কোনো চাকরি দিতে পারেনি মানুষকে, যেটা হচ্ছে সব থেকে ব্যর্থ। কোনো শিল্প করতে পারিনি, কোনো শিক্ষা করতে পারিনি, সমস্ত স্কুল বন্ধ করে দিয়েছে। শুধু উনি ভাতা 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 কুমারী ভাতা প্রকল্প করেছে বলতে গেলে চলে। সেই ভাতাতে 1000 টাকার ভাতাতে তো মানুষের পেট চলে না, না। আমি চাই বাংলার মানুষ যেখানে এবার তার অধিকারটাকে ছিনিয়ে নেয়। এতদিন যেটা হচ্ছে ওই মানে অনুদানে নয়, ব্যাপারটা আমি চাই বাংলার মানুষ সে তার গর্ব করে তার অধিকারটাকে এখানে ছিনাতে পারুক, যা ছিনিয়ে নিতে পারুক। যেটা আমি চাই বাংলায় প্রথম কথা ওনার হাত ধরে শিল্প মানে নরেন্দ্র মোদীজির সহযোগিতায় এবং শুভেন্দু অধিকারী মহাশয়ের হাত ধরে যেন আমাদের বাংলায় বড় করে শিল্প হোক। পরবর্তীকালে সেকেন্ড যেন আমাদের শিক্ষা ব্যবস্থা যেন উন্নতি হোক, আর হচ্ছে প্রচুর পরিমাণে যেন আমাদের মানুষের যেন স্বাস্থ্য যেটা মানে শিক্ষা, স্বাস্থ্য আর জিডিপি, এই তিনটেই তো একটা মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের যে মেইন তিনটে প্যারামিটার, এই তিনটে জায়গা যেন উনি উন্নত করুক। প্রথম যেটা হচ্ছে মেইন হচ্ছে মানুষের জব, সব থেকে বড় কথা বেকার ছেলে মেয়েদের যে দুর্দশা, সেটা খুব মারাত্মক ভাবে। আর এই সরকার কি করেছে, যেটা হচ্ছে মানুষকে মদ মাংস দিয়ে আর হচ্ছে বিভিন্ন 100 টাকা করে গুঁজে দিয়ে এই হচ্ছে পুরো বোকা বানিয়ে রেখে দিয়েছে। এই জায়গা থেকে মানুষ যেন নিজের সত্যিকারের অধিকারটা যেন এবার বুঝতে পারে, এটাই চাইবো। আর আমি চাই বাংলায় যে মানুষ যেন আরো এবার বাংলা যেন সত্যি করে ওনার হাত ধরে যেন এগিয়ে যায়, বিজেপি সরকারের হাত ধরে যেন এগিয়ে যায়। কারণ এই সরকার থাকলে শুধু চুরি দুর্নীতি সমস্ত দিক থেকে পুরো কোল্যাপস করে গেছে, চারিদিক থেকে ওনার দুর্নীতি। এই ভদ্রমহিলার মানে ওনাকে বললে উনি সমস্ত কিছুতে না। আজকে শুধু শুধু আর উনি মেয়েদের সুরক্ষাও দিতে পারেননি। আমি আশা করছি বিজেপি সরকার আসলে যেখানে হচ্ছে মেয়েদেরও সুরক্ষা, এখানে একটা আমাদের ভালোভাবে আমরা চেষ্টা করবো যাতে পরবর্তীকালে আমাদের বাংলায় খুব ভালোভাবে একটা মেয়েদের সরকার মানে মেয়েদের যেন সুরক্ষার ব্যবস্থাটা যেন দেখা হোক। আমি সেটাও আমরা এটা মাথায় রাখবো। সুচিত্রা দি, আমি একটা প্রশ্ন যেটা করব আপনাকে। যেটা 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 এই মুমেন্টে বাংলায় ভীষণ ভাবে নেই, মেয়েদের সুরক্ষা যেটা একদম নেই। এটা মেয়েদের সুরক্ষাটা মানে একটা মেয়েদের সুরক্ষা মানে গায়ে বাংলার মানুষের মানে মেয়েরা রাতে বেলা মানে যেতে বেরোতে ভয়, গ্রামের দিকে স্পেশালি গ্রামের দিকে মেয়েদের অবস্থা খুবই খারাপ। মানে এই সেই জায়গাটা যাতে ভালো হয় এই সরকারের মাধ্যম দিয়ে, আমি চাইবো এটা যেন খুব ভালোভাবে হয়। আমি একটা হ্যাঁ বলুন। প্রশ্ন করব দিদি আপনাকে। আপনি আজকে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে পদার্পণ করলেন। হুম, কেন শুভেন্দু অধিকারী? আপনি কেন অন্য কোনো বিজেপি নেতা নয়, কেন শুভেন্দু অধিকারী ইন দেখুন পার্টিকুলার? আজকে প্রথম কথা দেখুন আমার আমি আমি তো এতদিন এখানে রয়েছি বাংলাতে, এত অনুষ্ঠান হচ্ছে, কোনোদিন আমাকে সরকার পক্ষ থেকে বা এ থেকে কোনোদিন কোনো নেমন্তন্ন করেনি, কোনোদিন কোথাও নেমন্তন্ন করা হয়নি। ঠিক আছে, ইভেন আমার সামনে আমার এরিয়াতে যখন প্রোগ্রাম হয় কোনোদিন আমার কাছে একটা কোনোদিন কার্ড পর্যন্ত আসেনি। কিন্তু সেই জায়গাতে যে বিজেপি শুভেন্দু দা আজকে তো আমাকে যাই হোক উনি আসছেন এবং আমাকে বাড়ি থেকে নেমন্তন্ন করে পাঠিয়ে আজকে উনি জয়েন করালেন, যেটা আমার খুব ভালো লাগলো। যেটা বিজেপি সরকার মানে বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী আজকে আমাকে পুরো অফিসিয়ালি উনি এভাবে সুন্দর করে একটা জয়েন করালেন, যেটা আমারও খুব ভালো লাগে। দেখুন আমি তো এত বছর 7 বছর ধরে আমি বাংলায় রয়েছি, মানে 7 বছর না, আমি জন্ম থেকেই রয়েছি, সরি ভুল বললাম। মানে আমার মানে এতদিন ধরে রয়েছে মানে গভর্নমেন্ট এসে অব্দি আমাকে কোনোদিন কোথাও ডাকা হয়নি, কোথাও এ করা হয়নি, যেটা আমার খুব দুঃখ লেগেছিল। কিন্তু আজকে তো এরা তো দেখো তবু তো আমাকে হাত ধরে দেখে মানে আজকে পুরো এদের পার্টিতে জয়েন করালো না। দেখো এবার ভবিষ্যৎ কি আছে সবাই আমরা কেউ জানি না, কাল কি হবে আমরা কেউ কিছু জানি না। প্রত্যেকের আমাদের জীবনযাত্রা সবই অনিশ্চিত, আমি আগেও বলেছি এটা। তবে আমি চাই বিজেপি সরকারের মাধ্যম দিয়ে এবার ভালো করে যেন বড় লেভেলে কাজ হোক, এটাই আমি চাইবো। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো যাতে খুব বড় বাংলার মানুষ যেন বেনিফিটেড হোক, আর কিচ্ছু না। বাংলা মানুষ যেন চুরি দুর্নীতি এই অপশাসন থেকে যেন মুক্ত হয়, যেন তারা যেন সত্যি করে গণতন্ত্র যেটা সেই গণতান্ত্রিক তাদের যেন এটা যেন তারা যেন ফিরে পায়, মানে গণতান্ত্রিক অধিকারটা তারা যেন ফিরে পায়। গণতন্ত্র যেটা আজকে বাংলা যে গণতান্ত্রিক আজকে এই সরকার কোথাও একটা স্বৈরতন্ত্র হয়ে গেছে, যেখানে আমাদের মানে মানুষের সমস্ত দিক থেকে ওরা চেষ্টা করছে তাকে বাকরুদ্ধ করা, তাকে দমিয়ে দেওয়া, যেটা যেটা প্রকৃত গণতন্ত্র নয়। আজকে উনি যতই বলুক না কেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যতই বলুক যে আমি গণতন্ত্রের হচ্ছে রক্ষক, উনি রক্ষক নয় উনি ভক্ষক।
উনি পুরোপুরি ভোগ, উনি পুলিশ মন্ত্রী, উনিই সবকিছু, তাহলে উনি কি করে হন? ওনার হাতেই সবকিছু। সুচিত্রা দি, আমি একটা প্রশ্ন করবো। আজকে একটি বিশেষ দিন, আজকে হুম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন, এবং সেই হুম। দিনেই আপনার বিজেপিতে জয়েনিং হলো। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমাকেও প্রধানমন্ত্রী কে আমার রইল আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। ওনার জন্মদিনে আমার তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা এবং ওনার দীর্ঘায়ু কামনা করি এবং ওনার হাত ধরে যেন ভারত যেন আরো অগ্রসর হোক, এটাই আমি চাইবো। নরেন্দ্র মোদীজিকে আমার প্রণাম রইল এবং উনি আরো বড় লেভেলে যেন কাজ করুক। এটা ওনার মধ্যে সেই ঈশ্বর, উনিও তো কেদারনাথ পুজো করেন, আমিও কেদারনাথকে পুজো করি। তা আমি একটাই কেদারনাথের কাছে প্রার্থনা করবো যেন ওনার মাধ্যম দিয়ে আরো যেন মানে আমাদের যেন স্বচ্ছ ভারত, মানে স্বচ্ছ ভারত আর আরো যেন মানে পরিষ্কার ট্রান্সপারেন্সিটা যেন থাকে সবার মধ্যে, সেটা যেন থাকে, মানে কেউ যেন চুরি দুর্নীতি যেন একটা সুন্দর সমাজ ব্যবস্থা যেন আমাদের ভারতবর্ষ যেন দেখতে পায়। আপনার চোখে নরেন্দ্র মোদী? আমার চোখে নরেন্দ্র মোদী, দেখো আমি ওনাকে তো এখনো পর্যন্ত মিট করিনি কখনো, সত্যি কথা বলতে গেলে আমি তো এই সবে জয়েন করেছি। দেখো তোমরা আমাকে প্রশ্ন করলেও কি হবে, আমি তো এতদিন কোনো পার্টি পলিটিক্স করিনি, আমি অ্যাকচুয়ালি পার্টি পলিটিক্স ছিলাম না। তা এই কোনো প্রশ্ন দলের কাছ থেকে আপনার কাছে প্রস্তাব এসেছিল? না, কোনো দল আমাকে কোনোদিন ডাকেনি, কোনো এই দল যে আমাকে কোনোদিন, বিজেপি এই আপনাকে প্রথম গ্রহণ করলো, কেমন লাগছে? প্রথম ডাকলো, যেটা আমার আমার খুবই ভালো লাগছে, আনন্দ। দেখো তোমাকে প্রত্যেকটা মানুষই না অ্যাকসেপ্টেন্স চায়, বুঝেছো তো? তা সেখানে আমাকে সবাই তো কোনোদিন দল ডাকিনি, কিন্তু সেখানে বিজেপি আমাকে প্রথম ডাকলো, যেটা এবং শুধু ডাকলো না, তারা আমাকে সসম্মানে আমাকে আজকে ওনাদের দলনেতা আমাকে পুরো ওনাদের দলে জয়েন করালো। তাহলে যেটা মেম্বার হিসাবে আমাকে জয়েন করালো, আমার খুব ভালো লেগেছে এবং আমাকেও শুভেন্দুদার কে আমার তরফ থেকে রইল অনেক প্রণাম, অনেক ভালোবাসা, আর দলের প্রত্যেককে আমার রইল অনেক শুভেচ্ছা। শুধু দল নয়, আমি গোটা বাংলার মানুষকে আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। শুধু দেখো দলটা তো আমি জয়েন করেছি ঠিকই, কিন্তু বাট আমি সমস্ত বাংলার মানুষকে তথা ভারতবাসীকে আমার তরফ থেকে রইল অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। প্রত্যেকে ভালো থাকুক, সুস্থ থাকুক। আমি একটাই ভগবানের কাছে সকালবেলা উঠে তিনটে জিনিস আমি প্রার্থনা করি, সবাই যেন সুস্থ থাকুক, একটা মানুষের সুস্থ থাকাটা খুব জরুরি। আর একদমই সেকেন্ড সুচিত্রা হচ্ছে দি। এক মিনিট, সুস্থ থাকুক আর সবাই যেন আনন্দে থাকুক, আর যেন প্রত্যেকের যেন মানে মানে তার জন্য দৈনন্দিন আহার ভগবান যেন তাকে প্রত্যেকের যেন মানে দেয়, ঈশ্বর যেন প্রত্যেকের দৈনন্দিন আহার দিক, এটা আমি প্রার্থনায় রইল আমার। সুচিত্রা দি, আমরা দেখেছিলাম আরজি কর আন্দোলনের সময় আপনি যেরকম ভাবে গর্জে উঠেছিলেন মেয়েদের নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করতে, রীতিমতো পশ্চিমবঙ্গে আপনি চর্চার বিষয় ছিলেন। আজকে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গেল ভাইরাল সুচিত্রা দেবী, ভাইরাল সুচিত্রা। শুভেন্দু বাবু আপনার সমস্ত ভাইরাল ভিডিও দেখেছে বলেই কি আপনার ধারণা? কেমন লাগছে? তাই জন্য হয়তো উনি দেখেছেন, আমাকে বুঝেছেন যে মানে তাই জন্য হয়তো আমাকে ডেকেছেন, হয়তো নাহলে উনি তো আমাকে নিয়েছেন। দেখুন আমার থেকে তো অনেক লিডাররা রয়েছে, অনেক কিছু রয়েছে বাংলায়। যে দেখুন প্রথম কথা, বাংলায় আমি অনেকদিন ধরে দেখছি, বাংলায় প্রথম কথা আমার আমার চোখে যেটা বাংলা সব থেকে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে মানুষের জব, যেটা মেইন প্রবলেম সেটা হচ্ছে জব নেই কারণ। বেকার ছেলেদের আমি দেখছি তারা হাতে ধরে মানে ধরে মাথা ধরে বসে রয়েছে। শিল্প নেই, যেটা হচ্ছে মানুষের একটা মুখ্যমন্ত্রী হয়ে তুমি কি করে বসে বসে বলছো চপ মুড়ি ভাজবে, তুমি ঘুগনি বিক্রি করবে, তুমি তোমার নিজেরা গাড়ি চড়ে বেড়াবে, তোমরা নিজেরা এসি ঘরে থাকবে, আর সাধারণ, তাহলে আমিও তাহলে থাকবো সেইভাবে। তুমি লোককে লোককে খালি বলছো বসে বসে এই করবে, আর তুমি নিজে তাহলে ভালো কাপড় পরবো, ভালো জামা পরবো, বড় স্টেজে বসবো, আর লোক চপমুড়ি ভাজবে বসে বসে। দিদি, আমার শেষ কয়েকটা প্রশ্ন আপনার কাছে। আপনি আপনার আলোচনাতে সবসময় কড়া সমালোচনা উঠে এসেছে শাসকের বিরুদ্ধে। আপনি যেভাবে শাসকের বিরুদ্ধে কথা বলেছেন, এই ঝাঁজ কি এবার আরো বাড়বে? কোথাও গিয়ে আপনার দেখুন সন্তুষ্ট লাগছে? ঝাঁজ বাড়ান, আমি যেটা বলেছি সেটা সত্যি কথা বলেছি, এটা সত্যি কথা শুনতে খুব খারাপ লাগে। আমি ঝাঁজও বাড়ি, আর দেখো শাসকও আমার কেউ কেউ মানে শত্রু নয়, ব্যাপারটা একটা বুঝতে হবে। বিরোধী হতে পারি কিন্তু তাই বলে তো কেউ আমার শত্রু নয়। একটা জিনিস মানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে ওরা যেটা করেছে সেটা অন্যায় করেছে, সেই অন্যায়টাকে তোমাকে তুমি যদি না মানো তাহলে তো সেটা তো তুমি তুমি অন্যায় করে যাচ্ছ আর এদিকে মানছো না, তাহলে তো সেটা তো ভুল না। কোথাও গিয়ে বিরোধীদের প্রতি, বিরোধীরা আজকে যেভাবে আপনি সরাসরি ভাবে আজকে বিজেপিতে আজকে যোগদান করলেন, কোথাও গিয়ে কি সন্তুষ্ট লাগছে? শাসক দলের রোশানলের মুখে তো আপনি এর আগেও পড়েছেন, সেটা সন্তুষ্ট আমাকে লাগছে? ডাইরেক্ট করেছিল ওরা। তা দেখুন আমাকে তো দমাতে পারিনি না, কারণ ওরা কি দমাবে? সব থেকে বড় কথা দেখুন মানুষের
মেন ব্যাপার হচ্ছে দেখুন, ওরা তো চায় মানুষকে দবিয়ে দিতে, সেই দমানোটা তো ওদের তো মেন কাজ না, যেটা মানুষকে হচ্ছে, এই সরকারের মেন উদ্দেশ্য হচ্ছে লোককে দমিয়ে দেবো। আর ও দুর্নীতিটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। মানুষকে কেন দমাচ্ছে? ও তো দুর্নীতি করে যাচ্ছে, সেই দুর্নীতিটা যাতে লোকের কাছে না বেরিয়ে আসে, তার জন্য ওরা লোককে দমিয়ে দিতে চাইছে। এটা তো বুঝতে হবে না যে তার জন্য ওনার সব দুষ্কৃতি এই সমস্ত সব করে রেখেছে। দিদি 26-এ কি বিজেপি ক্ষমতায় আসতে পারবে পশ্চিমবাংলায়? আমি চাই বিজেপি আসাটা খুব দরকার, নাহলে বাংলার উন্নতি হবে না। বাংলার এই বাংলার গর্ব, মানে আর বাংলা নিজেকে যে বড় বড় করে অ্যাডভার্টাইজমেন্ট করে, তাহলে আর বাংলার আর উন্নতি হবে? যতক্ষণ না বিজেপি আসছে বাংলার শিল্প হবে না। রচনা বন্দ্যোপাধ্যায় যে কোথায় এত ধোঁয়া দেখেছেন, ওই ওনার মুখ্যমন্ত্রীর উনি ধোঁয়া 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 করছেন বসে বসে, সেই ধোঁয়া আর মানে যদি ফের আসে, তাহলে এবার সবাইকে হাতে হারিকেন আর উপরে চিংড়ি হবে, আর কিচ্ছু হবে না। যদি দিদি ওরা আপনি তো একজন পাবলিক ফিগার, পাবলিক পালসটা কি বলছে? পাবলিক পালস, যেটা আমার মনে হচ্ছে এবার মানুষ আর পরিবর্তন, কারণ এক জিনিস বেশি দিন ভালো লাগে না, দেখবে সবকিছু সিস্টেমের পরিবর্তন চায়, তাই আমার মনে হয় পাবলিক এবার একটু পরিবর্তনটাই চাইছে। আমি সেটাই বুঝতে পারলাম, আমি চাইলাম, কারণ পরিবর্তন হচ্ছে মানে চেঞ্জ ইজ দ্য ল অফ নেচার, সবকিছুর একটা বেশি দিন কোনো জিনিসটাই ভালো লাগে না। তাই আমার মনে হয় এবার পরিবর্তন হওয়ার সময় এসে গেছে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, এবার কি আপনাকে বিজেপির হয়ে মাঠে ময়দানে আরো বেশি করে দেখা যাবে? আশা করছি, আমাকে দল যেমন ডাকবে আমি নিশ্চয়ই তাদের পাশে থাকবো। একদম একদম দিদি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ধন্যবাদ, থাকার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে আমার তরফ থেকে রইল শুভেচ্ছা এবং অসংখ্য ভালোবাসা। ঠিক আছে, সমস্ত একদম। ভারতবাসী, তোমাদের সমস্ত দর্শককে এবং বাংলার মানুষকে এবং তথা ভারতবর্ষীকে সবাইকে আমার তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা।